আজ কিছু বাস্তব ঘটনা দিয়ে শুরু করি। বাংলাদেশে বর্তমানে প্রায় 50 লক্ষ মানুষ অনলাইন জুয়া বা টাকা লস হয়েছে। এবার 30 লক্ষ দিয়ে হ্রাস করছে। জোড়া ছিল একজন 26 বছর বয়সী যুবক, যে কিনা অনলাইন স্পোর্টস বেটিং আসক্ত হয়ে পড়ে। সে তার বেতনের পুরো অংশ জুয়ায় ব্যয় করতেন এবং প্রতি মুহূর্তে বেটিং করতেন। অবশেষে তিনি স্মার্টফোন পরিবর্তন করে ফ্লিপ ফোন ব্যবহার করা শুরু করেন, যা তাকে বেটিং অ্যাপ থেকে দূরে থাকতে সাহায্য করে। অস্টিন স্ট্রং 24 বছর বয়সের একজন যুবক, যে তার বাচ্চাটাকে দেখে বেটিংয়ের দিকে ঝুঁকে পড়েন। এভাবে চলতে চলতে সে নিজেও এই আসক্তিতে পড়ে যায় এবং জীবন থেকে অনেক কিছু হারাতে শুরু করেন। কিন্তু বর্তমানে সেও সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। নিকোলাস হ্যামিল্টন ছিলেন ফর্মুলা 1 চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টনের ভাই, যিনি জুয়ার আসক্তিতে পড়ে তার গাড়ি বিক্রি করতে বাধ্য হন। তিনি এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তার জীবনকে পুনরায় সঠিক পথে ফিরিয়ে আনেন। 16 বছর বয়সী ডেকলান ট্রেগান স্কুলের লাঞ্চ ব্রেকে অ্যাকিউরে দিয়ে জুয়া শুরু করেন এবং 10 বছর ধরে এই আসক্তিতে ভোগেন। তিনিও বর্তমানে সুস্থ জীবনে ফিরে এসেছেন। এগুলো তো কেবল মুদ্রার এপিঠ, কিন্তু মুদ্রার অন্য পিঠে তাকালে তুমি দেখতে পারবে কিছু অন্যরকম চিত্র। যেমন ধরো, বাংলাদেশি অভিনেত্রী হুমায়রা নুসরাত থিমু অনলাইন জুয়ার আসক্তিতে পড়ে আত্মহত্যার পথ বেছে নেয়। তিনি তার প্রেমিকের কাছ থেকে বড় অঙ্কের টাকা ধার নিয়ে জুয়া খেলতেন, জানিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। আর এই ঘটনার পর তার প্রেমিককেও গ্রেপ্তার করা হয়। ঠাকুরগাঁয়ে 35 বছর বয়সী একজন ব্যক্তি অনলাইন জুয়ায় প্রায় 15 থেকে 20 লাখ টাকা হারিয়ে আত্মহত্যার দিকে ঝুঁকে পড়ে। যুক্তরাজ্যের লুকাস্টন দিনে প্রায় 100টি বেট করতেন এবং এভাবে চলতে চলতে প্রায় 18,000 ব্রিটিশ পাউন্ডের ঋণে পড়ে আত্মহত্যার পথ বেছে নেয়। সাবিন এবং নারাক্কারে একটি কলেজের আইনবিভাগের শিক্ষক আইপিএল বেটিংয়ে 75 লাখ রুপি হারিয়ে নিজের জীবন নিজেই শেষ করে দিয়েছিল। অনলাইন বেটিং যে কত মানুষের জীবন শেষ করেছে তা বলে শেষ করা যাবে না। এখানে তো শুধুমাত্র কয়েকটা ঘটনার নমুনা বললাম, কিন্তু বিবেদাগত শুরুর দিকের আর এখনকার বলা ঘটনাগুলোর পার্থক্য কোথায় জানো? একদল মানুষ ভুল পথে পা বাড়ানোর পরেও তাদের জীবন পুনরায় আবার সঠিক পথে ফিরে আনতে পেরেছিল, কিন্তু আরেকদল মানুষ তাদের জীবনটাকে বিদায় দিয়ে দিল। আর পার্থক্যটা এখানেই। কিন্তু শুরুর দিকে যে মানুষগুলোর কথা বলেছিলাম, তারা কি এমন রুলস মেনেছিল যার কারণে তারা পুনরায় সঠিক পথে ফিরে আসতে পেরেছিল? যুক্তরাষ্ট্রে গ্যাম্বলিং আসক্তির কারণে আত্মহত্যার হার অন্যান্য আসক্তির তুলনায় সর্বোচ্চ। গবেষণায় দেখা গেছে সেখানে গ্যাম্বলিং ডিসঅর্ডার আক্রান্ত ব্যক্তিদের মধ্যে 20% আত্মহত্যার চেষ্টা করেন, অর্থাৎ প্রতি 5 জন গ্যাম্বলিং আসক্তি ব্যক্তি একজন আত্মহত্যার চেষ্টা করেন। আমাদের এই বাংলাদেশেও অনলাইন জুয়া একটি মহামারী রূপ নিয়েছে। প্রায় 50 লাখ মানুষ বিভিন্ন অনলাইন গ্যাম্বলিং সেরি জড়িত। এই আসক্তি অনেককে অপরাধের পথে ঠেলে দিচ্ছে। কয়েকশো টাকা দিয়ে শুরু, এরপর ধীরে ধীরে লক্ষাধিক টাকা। এভাবেই অনেকদিন মানুষ তার সর্বস্ব খুঁয়ে বসে। বর্তমানে বাংলাদেশ কিংবা ভারতের বড় শহরগুলোতে এমন অসংখ্য মানুষ আছে যারা অনলাইনে ক্যাসিনো, বেটিং অথবা রুলডেপ গেমে লাখ লাখ টাকা হারিয়ে ফেলেছে। বাংলাদেশ সাইবার ক্রাইম বিভাগের 2024 সালের একটি রিপোর্ট অনুযায়ী অনলাইন প্রতারণার 60% হল অনলাইন জুয়া সংক্রান্ত। ভারতের এনসিআরবি রিপোর্ট অনুযায়ী 2023 সালে শুধুমাত্র অনলাইন গ্যাম্বলিং সম্পর্কিত বিষণ্ণতা ও আত্মহত্যার মামলা 37% বেড়েছে। অনলাইন জুয়া এমন এক নীরব ঘাতক যা প্রতিদিন শত শত তরুণকে গিলে ফেলছে। কিন্তু প্রশ্ন একটাই, এই অন্ধকার থেকে ফেরার রাস্তা কি আছে এবং সেই পথে আজ আমরা হাঁটব। শুরুতেই কথা বলা যাক, মানুষ কেন নিজের সর্বস্ব হারাবে জেনেও অনলাইন জুয়ার ফাঁদে পা দেয়। কারণটা হলো, অনলাইন বেটিংয়ের সাইট বা অ্যাপসগুলো এমনভাবে ডিজাইন করা হয় যেন এটি মানুষকে আকর্ষিত করে, এক প্রকার আসক্তি তৈরি করে। এভাবেই তাদের প্রধান লক্ষ্য থাকে তোমার ডোপামিনকে হিট করা। যখন তুমি যেতে যাও তখন মস্তিষ্ক থেকে ডোপামিন রিলিজ হওয়া শুরু হয়। এরপরের কারণটি হলো লোকসান পুষিয়ে নেওয়া মানসিকতা। ধরো তুমি একটি বাজিতে হেরে গেলে, আর তারপর থেকে মনে হতে থাকে আরেকটু বেশি এমন দিয়ে আরেকবার চেষ্টা করি, যদি জিতে যাই তাহলে সব ক্ষতি পুষিয়ে নেব। এরপর আসে ভুয়া লাভের বিজ্ঞাপন। ইউটিউব, ফেসবুকে মানুষকে দেখানো হয় কিভাবে 500 টাকা লাখপতি হবেন, আর এই লোভে পড়ে মানুষ ধ্বংসের পথে পা বাড়ায়। কিন্তু এখানেই সবকিছুর শেষ নয়। তুমি চাইলে এসবের থেকে মুক্তি পেতে পারো। শত শত মানুষ আজ অনলাইন জুয়ার ফাঁদ থেকে মুক্ত হয়ে নতুন জীবন শুরু করেছে। তাহলে সবাই পারলে তুমি কেন পারবে না? তুমিও পারবে। প্রথমত, তোমাকেও স্বীকার করতে হবে যে তুমি আসক্ত। যে কোনো সমাধানের প্রথম ধাপ হলো সমস্যার স্বীকারোক্তি। নিজেকে বলো, হ্যাঁ আমি জুয়ে আসক্ত। কারণ ভুল করার পর নিজের ভুল যদি নিজেই স্বীকার না করো, তাহলে সেটা কোনোদিনও শুধরাতে পারবে না। দ্বিতীয়ত, সমস্ত বেটিং অ্যাপস ও ওয়েবসাইট ব্লক করে দাও। তোমার ফোনে স্টে ফোকাস বা ব্লক সাইটের মতো অ্যাপসগুলো ব্যবহার করে তুমি বেটিং অ্যাপস ও সাইটগুলোকে ব্লক করতে পারবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, তোমার পরিবার, বন্ধু বা কাউন্সিলরের সহায়তা নাও। কারণ এমন সিচুয়েশনে কেউ তোমার সঙ্গ না দিলে তুমি নিজেকে রিকভার করতে পারবে না। এটা সত্য যে আমাদের বেশিরভাগ ভিডিওতেই আমি তোমাকে একা থাকতে বলি, কিন্তু সেগুলো মূলত নিজের অলসতা দূর করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ। আর এখন তো কেস পুরোটাই উল্টো। এখন একটাই লক্ষ্য, আর সেটা হলো অনলাইন বেটিং এর এই ভয়াবহ জগৎ থেকে নিজেকে বের করে আনা।
তোমার মাথায় এটা ভালো করে ঢুকিয়ে নাও যে অনলাইন যে এখন শুধুমাত্র টাকা হারানোর খেলা নয়, এটা এক ধরনের মানসিক কারাগার, যেখানে তুমি সময় হারাও, সম্পর্ক হারাও, আত্মসম্মানটা হারাও। প্রথমে মনে হয় একবারই খেলি, তারপর সেটাই হয়ে ওঠে প্রতিদিনের নেশা। এভাবেই ধীরে ধীরে তুমি আর তুমি থাকো না, তোমার ভিতর একটা লোক কাজ করতে শুরু করে। তাই আজ থেকেই সমস্ত বেডিং সাইট ব্লক করে দাও, ডিলিট করে দাও সমস্ত অ্যাপ। পেছনের নোংরা অতীতের দিকে না তাকিয়ে সামনের উজ্জ্বল ভবিষ্যতের দিকে ফোকাস করো। তোমার মতো অনেকে হয়তো এখনো জুয়ার অন্ধকারে হারিয়ে যাচ্ছে, তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করতে পারো। আর মনে রেখো, তুমি একা নাও। কোন বিষয়ের উপরে ভিডিও চাও সেটা কমেন্টে জানাতে পারো, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। থ্যাঙ্কস।